বিনামূল্যে বিদ্যুৎ পরিষেবা পৌঁছাতে জালালপুরের নিরুপম নাথ নামে এক যুবককে টাকা দিতে হয় বলে অভিযোগ উঠেছিল। গত 19 মে এই খবর চাউর হতেই পুলিশ তাকে গ্রেফতার করে, কিন্তু এই সংবাদ একেবারেই ভিত্তিহীন বলে দাবি এলাকার প্রমিলা বাহিনীর। আজ জালালপুর এলাকার নাতানপুরের কিছু মহিলারা সংবাদ মাধ্যমের সামনে ঘটনার বিবরণ বিস্তারিতভাবে তুলে ধরে বলেন, নিরুপম কোনো টাকা পয়সা নাকি নেয়নি। যে টাকা দেওয়া হয়েছিল সেটা অতিরিক্ত বিদ্যুৎ তারের জন্য। তাদের দাবি, সরকার বিনামূল্যে মাত্র কয়েক মিটার বিদ্যুতের তার দিচ্ছে। এতে অনেকের বাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়ে অতিরিক্ত তারের প্রয়োজন হয়, যার কারণে এই তার কেনার জন্য টাকা নেওয়া হয়েছিল। এছাড়াও মহিলারা জানান, নিরুপম নাকি একজন সমাজসেবী। বিগত বন্যার সময়ও গ্রামে এসে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সাধারণ মানুষের প্রতি। মহিলারা আরও জানান, কুশিয়ারপুল গাঁও পঞ্চায়েতের সভাপতির ষড়যন্ত্রের শিকার হয়েছেন নিরুপম। অনেকেই পূর্বে বলেছিলেন নিরুপম নাকি সরকারি কাজ করে টাকা নিয়েছে, তবে আজ তাদের স্পষ্টীকরণ দিতে গিয়ে তারা বলেন লাইনম্যান ও শ্রমিকদের টাকা দেওয়া হয়েছিল। তবে এখন প্রশ্ন হলো, শ্রমিকদের কেন টাকা দিতে হলো? জানা যায় পুলিশ ডেকেছিল তাকে। আইনের উপরে তার বিশ্বাস থাকায় সে নিজেই গোমরা পুলিশের কাছে গিয়ে হাজির হন এবং তাকে কিছু প্রশ্ন করে পুলিশ তারপর সে নাকি বাড়িতেও চলে আসে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ একেবারেই ভিত্তিহীন বলে দাবি করেন গ্রামের মানুষই। এর মাধ্যমে শুনেছি যে নিরুপম নাথ বাইয়ের উপরে একটা অভিযোগ উঠেছে। আমরা কতিয়ে প্রত্যেক মা বোনের আমরা জিজ্ঞাসা করছি যে কথাটা সত্য না মিথ্যা। উনারা আমাকে বলেছে, যতটুক বলেছে সব কিছু মিথ্যা। তার কারণে আমরা গ্রামের যারা মহিলা আছি সব বুঝতে পেরেছি এটা নিরুপম বাইয়ের উপরে ষড়যন্ত্র করা হয়েছে। তাতে এটা রাজনৈতিক ট্রিক্স নিয়ে আমাদের ডিপ্টি প্রেসিডেন্টের ষড়যন্ত্র করা হয়েছে। এটা আমরা মানিয়ে নিতে পারি না, আর কোনোদিনও মানব না। এইরকম একজন সমাজসেবী মানুষ আমাদের নাতানপুর আসে, বিভিন্ন ধরনের সময়ে দুঃখে সুখে পাশে আমরা থাকি, বিভিন্ন ধরনের সমস্যা থাকে। উনি আমাদের রাত্রে নিশা ডাকলে উনি আমাদের গ্রামে আসে। আমরা প্রত্যেক সময় এইরকম একটা ব্যক্তি আমরা নাতানপুর গ্রামে আসবার দাবি রাখি আমরা, কিন্তু উনার উপরে মিথ্যা অভিযোগ করে যে কোনো ষড়যন্ত্র করলে আমরা মানিয়ে নিব না, কোনোদিন মানছি না, আর আমরা মানব না। আমরা এইরকম একটা আপনি যে গাঁও পঞ্চায়েতের সভাপতি ওর কথা উল্লেখ করেছেন, উনি নাকি ষড়যন্ত্র করেছেন, ওনার নামটা? প্রীতম পাল। কোন গাঁও পঞ্চায়েতের? কুশিয়ারপুল জিপির। উনি এসে আমাদের গ্রামের মহিলাদের নিয়ে যেটা করেছে। প্রীতম পাল হচ্ছেন, শুনুন, প্রীতম পাল হচ্ছেন মানে সত্যি কথা বলতে গেলে উনার বাবা দাদার একটা নাম রয়েছে। উনার দাদু স্বর্গীয় পবিত্র পাল মহাশয়, উনি আমাদের শ্রদ্ধার পাত্র, সবসময় ছিলেন শ্রদ্ধার পাত্র। এবং আমরা বিশ্বাস করতে পারছি না যে এরকম একটা ভালো সম্ভ্রান্ত ফ্যামিলির ছেলে এসে এখানে একটা গ্রামে এসে দুপক্ষের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করার যে একটা পরিকল্পনা নিয়েছেন, আমি যেটা বুঝতে পারছি এদের কথা। মোবাইলের মাধ্যমে দেখছেন তো কিরকম বিশৃঙ্খলা। তো আমি বলবো ওনাকে এই সমস্ত উনি যাতে বিরত থাকেন। আমরা জানি একজন জ্ঞানী গুণী মানুষ, যদিও আমাদের গ্রামের মধ্যে যদি এরকম একটা ষড়যন্ত্র হয়েছে, আপনি একজন ডিপটি প্রেসিডেন্ট, আমরা গ্রামের দুইজন নিয়ে বসে এটা সমাধান করতে পারতেন। আজকে এইটা আমাদের চ্যানেলের মাধ্যমে দিয়ে আমাদের কমলাক্ষ দাদারা লজ্জিত করছেন, আমাদের গ্রামের মানুষকে লজ্জিত করছেন। কিন্তু আপনি অত বড় এত সমাজসেবী মানুষ, কেন আমরাকে বললেন না? বলে তো কেন নিরুপম এইসব টাকা নিচ্ছে, আমরা এটা খতিয়ে দেখবো, আমরা বসে এটা দুজনে এটা সমাধান করে নিব। এটা সমাধান করে না নিয়ে উত্তেজনা করে একদম নিউজে ব্যাপারে দিয়ে যে পুরা গ্রামের মানুষের শুনাইয়ে আমরা কখনো এটা আমরা মানি না। এরকম এটা আমরা মানিয়ে নেব না, কারণ আপনি একজন জ্ঞানী গুণী লোক, আপনার কথা জিপির মানুষের কথা শুনে আপনি এইরকম একটা কাজ বিগত দিনে যেটা করছেন এটা করবেন না। যেটা করবেন আমাদের সমাজের মানুষ নিয়ে এটা করবেন। বহু সাহায্য সহযোগিতা করদা আমরা প্লাডের সময় আমরা এখানে রিলিফ টিলিফও আনাইয়া দিছেন, কমলাক্ষ স্যারের সঙ্গে যোগাযোগ করিয়া রিলিফ টিলিফ আনাইয়া দিছেন। বহুত মানে সাহায্য সহযোগিতা করেন। প্রায় সময় আমরা নাতানপুর গ্রামও আসা যাওয়া করেন, আমরা দুঃখে সুখে খবর নেন। তাই তো সমাজসেবক ভালো ছেলে, ভালো হিসাবে তানে আমরা নিরুপম দাদারে আমরা ধন্যবাদ দিয়ার। আর যাতে আগামীতে নিরুপম দাদা ভালো কাজ করতা আমরা নাতানপুর গ্রাম আমরা গরিবপুরা। আচ্ছা, এখন কি হইছে? এখন যে বিদ্যুৎ লইয়া যে টাকা নেওয়া দেওয়ার লইয়া হে জেল থানা পর্যন্ত গিয়ে হাজির হইতে লাগছে, ব্যাপারটা কি হইবে আপনার?
এটা তো আমি দিদি সকলরে জিকাইছি দিদি নিরুপমরে কিরকম কি টাকা দিলে আপনারা দিদি সকলে কইছেন না নিরুপমরে তো আমরা কোনো টাকা দিছি না আমরা কাজের বিনিময়ে লাইনম্যান যারা কাজ করছে যারা যে শ্রমিক যারা লাইনও কাজ করছে তারারে আমরা যেমন কত 1400 টাকা দিয়ে দিছুন। হ্যাঁ আমরা তো নিরুপমরে কোন টাকা দিছি মানে কাজের বিনিময়ে টাকা দিছি তারে খরচ দিছেন। মানে তার বলতে কি তার মানে বিদ্যুতের তার যেটা বিদ্যুতের তার মানে যতটুকু আর কি সরকারি রুলে অতটুকু মানে তো দেওয়া লাগছে না। এরপরে যে তার কিনতে লাগছে তার পয়সাটা দিদি হলে দিছেন আর যারা কাজ করছেন তারা সামান্য পয়সা দিছেন তারা কাজের বিনিময়ে। আর নিরুপম দাদা তো ভালো কাজ করডা দেখিয়া তাই তো জনসেবক বা একজন সমাজসেবিক দেখিয়া আমরা নিরুপম দাদারে খুব ভালো পাই। তবে নিরুপম দাদা যাতে আগামী দিনে আরো মানে চলার পথে আরো যেমন আমরা গরিব গুড়া মানুষের লাগি কাটিতা বা গরিব গুড়া মানুষের সাহায্য সহযোগিতা করতা ওটাও আমরা নিরুপম দাদার উপরে আর কি দাবি আমরা নিরুপম রে আমরা চাই সবে সামনে সবে নিরুপম দাদা নিরুপম ছাড়া আমরা কোনো গতিও নাই। আচ্ছা নিরুপমর উপরে যে বর্তমানে যে অভিযোগটা উঠছে বা হে সমাজের কাছে লজ্জিত হয়েছে এ ব্যাপারে আপনি কি তা কইবা? আমি এটা তো মানতাম না, এটা হইতো না এরকম, কারণ হে যে কাজ করে আমরা দেশে আইয়া এটা কাজ তো কোনো মন্ত্রী মিনিস্টারেও আইয়া করে না, তারা আইও না। টিলা লামা এটা খবর নেই না, একমাত্র লামাও চাই, লামা চাইলে তো হইতো না, টিলাও চাইতে লাগবো। টিলার মানুষের তো খাইতো না, তখন নিরুপমে কিন্তু চায় যে টিলা। আপনি কি তা কইবা? আপনারা যে আজকে এক জায়গার মধ্যে দাঁড়াইয়া যে আমরা ডাকছুন নিরুপমর ব্যাপারে কি তা কইবা আপনি? না তো নির্ভনে আমরা তো সবসময় চাই বা টাকা কোনো খবর করলে তো বেটা নিয়ে আইয়া আমরা তো নির্ভম চাই। আচ্ছা নিরুপম তো জনসেবক আপনারা কইছেন হে কোনো প্রতিনিধি নাই, তারপরেও আপনারা এলাকা কেনে আমরা নির্ভম লাগে। নিরুপম খুব ভালো ছেলে, এ সব সময় ভালো কাজও করে, আর তারে আমরা এখনো চাই, পরেও চাই। এই জায়গাটার নাম কিতা? আচ্ছা কোনছেন কিতা ঘটনা আপনার গ্রাম? এটা তো কারেন্টের বিনিময় আচ্ছা তারা আর 4-5 জন আইসন, আমার যে হামলা করছো আমি টাকা দিছি, আমার ফেলা কইছেন তুমি 1000 দিও, আর 15 মিটার তারর আমি কইছি 1400 দিছি। আমি তো এটা নিরুপমে দিছি না, এটা আমি তারা হামলা করছো দিছি, নিরুপমে আমি কোনো টাকার কোনো মাত নাই। আগে যে কমপ্লেন করছিল যে নিরুপম রে আপনি টাকা দিছেন এই ব্যাপারে আপনি কিতা কইবা? তারা তো ফার্স্ট টাইম আমারে জিকাইছে। কে জিকাইছে? ওজন পঞ্চায়েতে কিতা কইছে? কইছেন যে খারে টাকা দিছে। আচ্ছা আমি কইছি না, এটা তো আমি হামলা করতে টাকা দিছি, আমি নিরুপম রে কোনো টাকা দিছি না, আচ্ছা এটা আমি কারেন্টের বিনিময়ে আমি টাকা দিছি। পঞ্চায়েতের নাম কিতা? কিনা মানে কুশিয়ার কুলনি? পয়সাতে আচ্ছা আমার কাছ থেকেও নিছে না, আর কোনো দলের কাছ থেকেও নিছে না। প্রথম পরিচয় আমার লগে নিরুপমর হইছে। আচ্ছা আজকে যে নিরুপম এতটুক মানে মানে ইয়ার শিকার হয়েছে, তার উপরে ব্লেম উঠছে, এই ব্যাপারে আপনি এটা কি তো বলবেন? মিথ্যা হইছে, এটা সব মিথ্যাবাদী। কোনো ষড়যন্ত্র শিকার হননি, কিটা বলবেন আপনি? এটা আমি মানতাম না, তো এটা হইতো না। যতজন আসো নি কেন তারাও মানতো না। নিরুপম খুব ভালো ছেলে। আটক হয়েছিলাম বলতে আমাকে দু একটা কথা জিজ্ঞেস করা হয়েছিল এবং আমাকে বলা হয়েছিল যে আপনি একটু আসুন, আপনি আইনকে নিশ্চয় আপনি আইনকে সম্মান করেন। আমি বলছি হ্যাঁ আমি আসবো, কেন আসবো না। এবং আমি গিয়েছিলাম এখানে, আমি কোনো আটক হই না, আমাকে বলা হয়েছিল আমি গিয়েছিলাম। যাই হোক, তো কথাটা হচ্ছে আমি 4-5 দিন থেকে আমাকে নিয়ে অনেক জলগুলা হয়েছে। আমি আজকে বাধ্য হয়ে আপনাদের সামনে আসতে বাধ্য হয়েছি। আমাকে নিয়ে অনেক কিছু করা হচ্ছে, অনেক কিছু রটানো হচ্ছে, আমি অ্যারেস্ট হয়ে গেছি, এই হয়ে গেছি, সেই হয়ে গেছি। বাস্তবে সেটা নয়। আমি মানুষের সাথে আমি আছি, মানুষ আমার সাথে আছেন। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়, এই আপনার গণদেবতার আশীর্বাদ থাকার কারণে আজকে এই মায়েরা, এই কাকিমারা আমাকে ডেকে এনেছেন, নিরুপম তুমি আসো, আমরা তোমার পক্ষে বলতে চাই। তো এই অর্থে আমি আজকে এসেছি। আমি কোনো এখানে কোনো চুরি কোনো কিছু করি না। এবং কথাটা যে উঠেছে আমার বিরুদ্ধে যে আমি কিনা ইলেকট্রিকের লাইন দেওয়া এবং ইলেকট্রিক দেওয়ার মানে ক্ষেত্রে আমি কি টাকা পয়সা আমাকে কেউ দেওয়া হয়েছে, আপনারা নিশ্চয় ওদেরকে জিজ্ঞেস করে দেখুন ওনাদেরকে, আমি কি কোনো টাকা আপনারা টাকা দিচ্ছেন?
মাসি না আমি আপনাদের কোনো প্রভাবিত করছি নি কই না। তো আমার উপরে যেগুলা অভিযোগ উঠেছে সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এখানে কুশিয়ারকুল জিপির কি বলবো, কুশিয়ারকুল জিপিরও প্রধান আমি বলবো, উনি উনার একটা চক্রান্তে আজকে রাজনৈতিক চক্রান্তে আমাকে এখানে হেয় প্রতিপন্ন করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল, আমি মনে করছি উনি সেটাতে সফল হতে পারেন নাই। উনি এখানে সফল হতে পারেন নাই, কারণ আমার যতটুকু বুঝতে পারছি আমি মানে জনতা আমার সাথে আছেন, জনতার আশীর্বাদ আমার কাছে যদি থাকতো না থাকলে এরা আমাকে ডাকে আনতো না আজকে নাতানপুরে। আচ্ছা, আজকে কুশিয়ারকুলের জিপি প্রধান মানে গাঁও পঞ্চায়েত সভাপতির কথা বলছেন? হ্যাঁ, উনি দেখছি আমি যেটা দেখেছি ওটা বলতে চাইছি। উনি একটা ভিডিওতে দেখেছি, উনি বলেছেন নিরুপম ওনার আওয়াজ এসেছে। তো তাই বলছি আমি কেরোর কথাই না, আমি সেই ভিডিওতে ওনার আওয়াজটা আমি পেয়েছি। যাই হোক, উনার অ্যাকচুয়ালি উনি একজন জিপি সভাপতি, উনি জিপির প্রধান। উনি যদি এরকম কোনো কিছু যদিও যদি সত্যি হোক মিথ্যা হয়, এটা তো মিথ্যা কথা না, এটা তো মিথ্যা না। উনি যেটা এটা মিথ্যা না সত্যি, আপনারা মিথ্যা। যদি এটা মিথ্যা হোক, সত্যি যদি হয়ে থাকতো, এটা তো মিথ্যা। উনি একজন জিপি সভাপতি হয়ে উনি দুপক্ষকে বা আমাকে উনি ডেকে বলতে পারতেন যে নিরুপম কি হয়েছে, আসো আমরা বসে দেখি সেটা কি হয়েছে, কি করতে লাগবে এটা আমরা দেখি বসে। উনি দেখছি উনার জিপি সভাপতিত্ব ছেড়ে উনি ক্যামেরা নিয়ে বসে, তার মানে উনি সাংবাদিক হয়ে গেছেন নাকি? আমি উনাকে বলতে চাইছি, উনি কি সাংবাদিক হয়ে গেছেন? আজকে আপনাদের মতো আপনারা এখানে নিশ্চয়ই আমার মারা আপনাদেরকে খবর কেনে এনেছে, ঠিক আছে, আপনারা আনছেন। এখন কথা হয়েছে গিয়া যে তাইন যেন এখন ইকানো যে না, আমি এখন একটু কাঁচা বাসাই কইতাম চাইলাম, তাইন যে না ইয়া ক্যামেরা দৌড়াত লাগি গেলা, এটা তো একটা কিরকম একটা লাগে আমরা যতটুকু মনে করি। এখন কেউর লোকে যদি কেউর ব্যক্তিগত শত্রুতা তাকিয়ে থাকতে পারে, এটা তো আর তুমি তোমার জিপির ভিতরে জিপির তুমি একজন সভাপতি হইয়া ব্যক্তিগত এখানে মিটাইবার কোনো কথা নাই। তুমি আইয়া তুমি দেখে এখানে দেখা গেল তোমার সাউন্ড আমরা শুনছি, আমি এটা নিজে শুনছি, তোমার সাউন্ড কিতা নাম নিরুপম নি, তুমি কোথায় হেম কোথায় নিরুপম শিখায়, ইনো বুঝা গেল যে তুমি আইয়া এখানে করাই। তো এখন জনতাই এটা কইছে যে আপনি আইসো নি কেন আইয়া আপনি করা। আমি শুধু এটাই কইমু, এটা একটা মিথ্যা কথা, মিথ্যার ষড়যন্ত্রের আমি শিকার হয়েছি এবং জনতা আমার সঙ্গে আছে। গুমরা পুলিশের কাছ থেকে কখন ছুটে এসেছেন? গুমরা পুলিশের কাছ থেকে আমি যেদিন গিয়েছিলাম গত পরশুদিন সন্ধ্যার সময় আমি গিয়েছিলাম, আমাকে বলা হয়েছিল যাওয়ার জন্য, আমি গিয়েছি। ওনার সময় আইসি স্যারের সঙ্গে বসে আমাকে একটু কথাবার্তা বলেছেন, আমাকে একটু এখানে ভিতরে নিয়েও আমাকে অনেক সময় বসিয়ে রেখেছেন। উনি বসিয়ে রাখার পরে যেটা আইন অনুযায়ী যেটা করার লাগে উনি করেছেন। তারপরে আমি বেরিয়ে এসেছি। আমি গত পরশুদিন বেরিয়ে এসেছি। কয় ঘন্টা ছিলেন? আমি মোটামুটি দেড় ঘন্টার মতো আমি ছিলাম, তারপরে আমি বেরিয়ে এসেছি। আপনি বলছেন ষড়যন্ত্রের শিকার হয়েছেন, গাঁও পঞ্চায়েতের সভাপতি আপনাকে ষড়যন্ত্র। না, আমি যেটা দেখতে পারলাম যে ভিডিওর মাধ্যমে, আমি বলছি না, এটা এভিডেন্স বলছি। গাঁও পঞ্চায়েত সভাপতির নামটা? গাঁও পঞ্চায়েত সভাপতির নাম হচ্ছে প্রীতম পাল। উনি উনি মানে একটু সম্মানী ফ্যামিলির ছেলে। আমার ওনাকে কোনো দোষারোপ করার আমার কোনো ইন্টেনশন নেই, কিন্তু যেহেতু মায়েরা বলেছেন পিনাক মানে ওর আরেক নাম হচ্ছে প্রীতম পাল। তো আমারও পাড়া প্রতিবেশীর ছেলে। তো কথাটা হচ্ছে উনি দেখলাম যে মায়েরা বলেছে সেদিন ভিডিওতে, ওনাকে ডেকে উকে এনে জোর জবরদস্তি করে মানে আমার বিপক্ষে কথা বলানো হয়েছে। তো সেটা ঠিক না। উনি একজন উনি আশায় একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। তো সেই জিনিসটা আমি বলতে চাইছি যে উনি একজন জিপি প্রধান হয়ে উনি সমাধান খুঁজবেন, উনি বিশৃঙ্খলা খুঁজতে চাইছেন। তো আমি আশা করি আমার সাথে আমার জনতা আছেন, জনার্দন, আপনারা আমার এই জনতার এই নাতানপুর গ্রামের জনতা আমার সঙ্গে আছেন। আমার এর থেকে বড় শক্তি আমার কিছু লাগে না, জনতা আমার সঙ্গে আছেন।